নমস্কার বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো কচুর তরকারি, পাবদা এবং ট্যাংরা মাছ দিয়ে। এর জন্য আগে থেকে কচুগুলো সেদ্ধ করে নিয়েছিলাম আর এদিকে পাবদা আর ট্যাংরা মাছগুলো ভেজে নিচ্ছি। ভালো করে লাল লাল করে এপিট ওপিট ভেজে নিতে হবে। খুব সহজ এবং সিম্পলভাবে এই কচুর তরকারি রান্না করেছি, কোনো মশলা ছাড়াই। দেখুন, কিন্তু খেতে বেশ মজা হয়। গরম গরম ভাতের সাথে এরকম কচুর তরকারি থাকলে এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যায়। দেখুন, আমি মাছগুলো এপিট ওপিট করে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন উঠিয়ে নেব। মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি কড়াইটা পাল্টে নিয়েছি আর এই কড়াইটা গরম হয়ে গেলে আমি পরিমাণ মতন তেল অ্যাড করে দেব। পরিমাণ মতন তেল অ্যাড করে দিয়েছি। এখন কাঁচা পাকা লঙ্কা চেরা অ্যাড করে দেব। দেখুন, প্রথমে এই ঝালগুলো একটু ভেজে নিতে হবে। কচুর তরকারিতে একটু বেশি করে ঝাল অ্যাড করবেন, এতে করে গাল চুলকানোর ভয়টা অনেকটাই কম থাকবে এবং তরকারিটা খেতে বেশ মজা হয়। আমি ঝাল অ্যাড করে দিয়ে একটু ভেজে নিয়ে আমি সেদ্ধ করা কচু অ্যাড করে দিয়েছি। সেদ্ধ করা কচু অ্যাড করে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচের মতন লবণ এবং 1 চামচের মতন হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়েছি। দিয়ে ভালো করে কচুগুলো এখন একটু ভেজে নিতে হবে। এইভাবে ভালো করে ভেজে নিয়ে আমি পরিমাণ মতন জল অ্যাড করে দেব। দেখুন, পরিমাণ মতন জল অ্যাড করে দিয়েছি। জল একটু কম হয়ে গিয়েছিল, তাই আমি আবারও জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে মাছগুলো অ্যাড করে দিয়েছি। মাছগুলো দিয়ে আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। এইভাবে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। এইভাবে কিছুক্ষণ রান্না করে নিয়ে আমি তরকারি নামিয়ে আবারও কড়াই বসিয়ে দিয়েছি। এখন ফোড়নের জন্য তেল অ্যাড করে দিয়েছি কড়াইয়ে। আমি জিরা ফোড়ন দেব। তেল গরম হয়ে গেলে আমি জিরা ফোড়ন দিয়ে দেব। দেখুন, জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। এখন এই জিরে ভাজা থেকে কিছুটা জিরে উঠিয়ে নিয়ে আমি লাস্টে তরকারিতে বেটে দেব, এতে করে তরকারির স্বাদ দ্বিগুণ হয়। আমি তরকারি অ্যাড করে দিয়েছি। এখন জাল করে নিতে হবে। ভালো করে জাল করে ঝোল শুকিয়ে নিতে হবে। ঝোল শুকিয়ে নিলেই হয়ে যাবে পাতলা করে কচুর তরকারি। পাবদা মাছের এই কচুর তরকারি খেতে বেশ মজা। বন্ধুরা, আজকের এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখুন, আমি তরকারি নামিয়ে নিয়েছি। লাস্টে জিরা বাটা দিয়ে দেখতে কত সুন্দর হয়েছে, খেতে বেশ মজা। ভালো লাগলে বাড়িতে একবার ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে।